নমস্কার বন্ধুরা, ইওর কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি ভীষণই টেস্টি তেল পটল। এই তেল পটল শুধুমাত্র ভাতের সঙ্গেই না, আপনারা রুটির সঙ্গেও কিন্তু পরিবেশন করতে পারেন। এটা রুটি দিয়ে এবং ভাত দিয়ে দুটো দিয়েই খেতে কিন্তু অসাধারণ টেস্টি লাগে। তাহলে আর দেরি না করে দেখে নেওয়া যাক ভীষণই টেস্টি আর লোভনীয় এই তেল পটল কিভাবে তৈরি করতে হয়। পটলের খোসা না ছাড়িয়ে শুধুমাত্র পটলের গাটাকে একটু চেঁচে নিয়েছি। তারপরে লম্বালম্বিভাবে 4 টুকরো করে পটলগুলোকে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। খুব ভালো করে তেল গরম হতেই এবার এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। এরই সঙ্গে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণে নুন। এবার পেঁয়াজগুলো একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। খুব বেশি কিন্তু পেঁয়াজগুলো ভাজবো না। আর এই সময় গ্যাসের ফ্লেম রেখেছি একদম হাইতে। এই রকম একটু নরম হওয়া পর্যন্তই পেঁয়াজগুলোকে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব আদা বাটা, দিয়ে দেব রসুন বাটা। এবার এই আদা রসুন খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আর এই সময়েও গ্যাসের ফ্লেম রেখেছি একদম হাইতে। আদা আর রসুন বাটাও খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো, দিয়ে দেব ধনে গুঁড়ো, দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো। এরই সঙ্গে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার এর মধ্যে খুব সামান্যই এতটুকু পরিমাণ জল দিয়ে দেব যাতে মশলাগুলো কষানোর সময় পুড়ে না যায়। এবার খুব ভালো করে সমস্ত কিছুকে কষিয়ে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেম রেখেছি লোতে। খুব ভালো করে সমস্ত মশলা কষিয়ে নিয়েছি আর এর থেকে তেল ছাড়তেও শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা ফেটিয়ে রাখা টক দই। গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে তারপরেই কিন্তু টক দই মেশাবেন, তাহলে টক দই আর কেটে যাওয়ার বা ফেটে যাওয়ার ভয় থাকবে না। এর মধ্যে এবার দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ চিনি। তবে এটা অপশনাল, আপনারা যদি না চান তাহলে চিনি নাও দিতে পারেন। তবে টেস্টের ব্যালেন্সের জন্য একটু চিনি দিলে এই স্বাদ কিন্তু খুব ভালো হয়। এবার এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পটল, দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে নুন। এবার মশলার সঙ্গেও সমস্ত পটলগুলো খুব ভালো করে কষিয়ে নেব। পটল কিন্তু এখানে আমি ভেজে ব্যবহার করিনি, কাঁচা পটলই কিন্তু এর মধ্যে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই সময়েও আমি গ্যাসের ফ্লেম রেখেছি মিডিয়ামে। মিনিটখানে কষানোর পর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। খুব ভালো করে এবার নেড়েচেড়ে সমস্ত কিছু মিশিয়ে দেব। এবার এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে 15 থেকে 20 মিনিট রান্না হতে দেব। ফিরে এলাম প্রায় 20 মিনিট পর। ঢাকা খুলে দিয়েছি আর এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, পটলও কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব কিছুটা গরম মশলার গুঁড়ো। খুব ভালো করে একবার নেড়েচেড়ে সমস্ত কিছু মিশিয়ে দেব। সব শেষে ওপর থেকে ছড়িয়ে দেব কিছুটা কুচিয়ে রাখা ধনেপাতা। সব শেষে কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিলে এই তেল পটলের গন্ধটা কিন্তু খুব ভালো হয়। এবার এটা কিছু সময় ঢেকে রেখে দেব, তারপর পরিবেশন করব। আমার সকল দর্শক বন্ধুর কাছে একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করার। আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল সকল দর্শক বন্ধুর কাছে। তবে আজকের মতো বিদায় বন্ধুরা, নমস্কার।